এবারে ভলিউমের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ভলিউম কি বলছে এই জায়গায়, প্রথম ক্যান্ডেল তাহলে এই যে আগে যে মুভটা আমি দেখাচ্ছি, এই যে তিনটে ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেল নিয়েই তো মর্নিং স্টার প্যাটার্ন। তো এই তিনটে ক্যান্ডেলের করেসপন্ডিং ভলিউম কেমন হওয়া উচিত, আমরা কিন্তু সেটা নিয়ে এখানে আলোচনা করছি। এখানে আমরা আলোচনা করবো যে করেসপন্ডিং ভলিউমটা কেমন হওয়া উচিত, যার রেসপেক্ট আমরা বলতে পারি যে এই যে ক্যান্ডেল স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা ওয়ার্ক করবে অন দ্য কন্ডিশন দ্যাট যে ভলিউমের ঠিকঠাক কাজ করছে। তাহলে ভলিউমের কাজটা কি বুঝবো, ফার্স্ট ক্যান্ডেলে হাই সেলিং ভলিউম থাকতে হবে, শক্তিশালী ডাউন ট্রেন্ডকে বোঝায়। তাহলে ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটার জন্য কিন্তু এর যে ভলিউমটা রয়েছে সেটাও কিন্তু হাই ভলিউম তৈরি করেছে, এত বড় একটা ভলিউম বার তৈরি করেছে। সেকেন্ড ক্যান্ডেলে ভলিউম কমে যায়, সেলাররা এক্সস্ট বা দুর্বল হয়ে যায়। তাহলে এই যে সেকেন্ড ক্যান্ডেল মানে এই যে যেটা আমরা বলছি যেটা ডোজি ক্যান্ডেল হতে পারে বা এটা হতে পারে স্পিনিং টপ হতে পারে, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, স্পিনিং টপ হতে পারে, যাই হোক না কেন, সেই ক্যান্ডেলে কিন্তু লিলিপুট ক্যান্ডেলের জন্য কিন্তু আমরা লিলিপুট ভলিউমে কিন্তু আমরা দেখবো, অর্থাৎ এখানে এক্সস্টনকে বোঝাচ্ছে, এখানে ক্লান্তি হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। কারা ক্লান্ত হচ্ছে, সেলাররা ক্লান্ত হচ্ছে। কারা ক্লান্ত হচ্ছে, সেলাররা ক্লান্ত হচ্ছে। তার জন্য খুব বেশি পরিমাণে ভলিউম কিন্তু এখানে তৈরি হয়নি, মানে ক্যান্ডেল যেমন ছোট হয়েছে সেরকমের ভলিউমও ছোট হয়েছে। তারপরের যে ক্যান্ডেল, থার্ড যে ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে দেখা যাচ্ছে, তৃতীয় ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলে স্ট্রং বুলিশ ভলিউম দেখতে পাবো, এবং যারা মার্কেটে বিয়ার বা প্রকৃত ক্রেতা রয়েছে তারা এন্ট্রি নিতে শুরু করবে। তাহলে আমরা দেখতে পাবো যে থার্ড যে ক্যান্ডেল তার করেসপন্ডিং যে ভলিউম সেটাও কিন্তু হাই ভলিউম তৈরি হবে। অর্থাৎ যেমনভাবে আমরা দেখছি যে ইয়েগুলো কাজ করবে, ক্যান্ডেলগুলো কাজ করবে, এক্স্যাক্টলি সেভাবেও কিন্তু আমাদের ভলিউমগুলোও কাজ করবে। ঠিক আছে, সেভাবে যদি আমরা দেখি তাহলে ভলিউমের দিক থেকেও কিন্তু আমরা প্রচন্ড স্ট্রং একটা সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি। ওকে।